নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি সাবুদানার ডেজার্ট তৈরি করে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। খুব সহজ পদ্ধতিতে এই ডেজার্টটা আমি তৈরি করেছি, আপনারা দেখতে থাকুন। সবার আগে আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত। দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়ে জল গরম করে এক বাটি মানে 150 গ্রামের মতন সাবু নিয়ে নিয়েছি। আমি বড় দানার সাবুটা দিয়ে ডেজার্টটা তৈরি করব। সাবুটা আমি কিছুটা সময় ধরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সাবুটা সেদ্ধ হয়ে এসছে, তাই আমি একটা স্ট্রেনারে সাবুটা ছেঁকে নিচ্ছি। সাবু ছেঁকে নিয়ে খুব ভালো করে আবার ঠান্ডা জলে ধুয়ে নেব। সাবু আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 1 লিটার দুধ গরম করতে দিয়েছি। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, তাই এখন আমার বেশিক্ষণ সময় লাগবে না ডেজার্টটা তৈরি করতে। দুধ অনেকটাই দেখুন ঘন হয়েই আছে। আমি সামান্য পরিমাণে একটু নুন দিলাম। যে কোনো দুধের মিষ্টি জিনিসে একটু সামান্য নুন দিলে স্বাদটা খুব বাড়ে। আর আমি পরিমাণ মতন চিনি দিলাম, 50 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতন করে নেবেন। আবারও চিনি দিয়ে আমি দুধটা ফুটিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিলাম। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুবই ভালো লাগে। আর আমি যে সাবুটা ঠান্ডা করে রেখেছিলাম সেই সাবুটা এবার দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন এই সাবুদানার ডেজার্টটা আপনাদের কেমন লাগলো। আমি সাবুগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি সাবুদানা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা ঠান্ডা করতে দেব। 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর এটাকে বের করেছি। বের করে আমি কিছু ফল ওখানে অ্যাড করবো। আমি আপেল কুচি কুচি করে দিয়ে দিলাম, কিছু আঙুর দিয়ে দিলাম, এখানে 2টো কলা আছে, কলাগুলোকে ছোট ছোট করে দিলাম। এখানে একটা আম আছে, আমটাকেও কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আর একটা বেদানা হাফ ছাড়িয়ে দিলাম, আর কিছু তরমুজের টুকরো দিলাম। ফলগুলো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন দেবেন। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা বের করে পরিবেশন করব। বাচ্চাদের খুবই প্রিয় খাবার এই সাবুদানার ডেজার্ট উইথ ফ্রুটস। আপনারা এইভাবে একবার করে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে অসাধারণ খেতে লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।